ডাক দিয়া বলে সাহাবী আমি আসি নাই, সরকারে দু আলম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে পাঠাইছে। বলে কেন পাঠাইছে, কিসের জন্য পাঠাইছে? সাদ ডাক দিয়া বলে আপনার নাকি একজন সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটাকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য আল্লাহর রাসূল পাঠাইছে। এইবার ওই সাহাবী রাগ হইয়া ডাক দিয়া বলে সাদ নিজের চেহারার দিকে কি কোনোদিন তাকায়া দেখছো? ও সাদ তোমার মতো কালো এই মদিনায় আর কোনো মানুষ নাই, আমি কেমনে আমার এত সুন্দরী মেয়েটা তোমার সাথে বিবাহ দেই? সাহাবী কোনো কথা বলে না, চোখের পানি ফালাই ওখান থেকে চলে আসতে। এখন রাস্তা দিয়ে যায় আর চোখের পানি ফালাইয়া কান্দে। আরে ডাক দিয়া বলে রে মালিক আল্লাহ, আমি সাদা সিনা ওই রহমতের রাসূল আমারে পাঠাইছে। সাহাবী তো আমারে অপমান করে নাই, আল্লাহর রাসূলরে অপমান করছে। এইবার মেয়ে ডাক দিয়ে বলে আব্বা কে আসছিল? ডাক দিয়ে বলে মাগো সাদ আসছিল। কেন আসছিল? ডাক দিয়ে বলে মাগো আল্লাহর রাসূল নাকি তাকে পাঠাইছে তোমাকে তার সাথে বিবাহ দেওয়ার জন্য। মেয়েটা ডাক দিয়ে বলে আব্বা আপনি কি বলছেন? বাবা ডাক দিয়ে বলে মাগো তোমার মতো সুন্দরী মেয়ে আমি কেমনে সাদের সাথে বিবাহ দেই? মা আমি সাদরে নিষেধ কইরা দিছি, সাদরে আমি তাড়াইয়া দিছি। মেয়েটা কান্দে আর ডাক দিয়া বলে বাবা যদিও সাদ কালো কিন্তু সাদ নিজে আসে নাই, সাদের তো আমার আল্লাহর রাসূল পাঠাইছে। বাবা তুমি সাদের অপমান করো না, সাদের তাড়াইয়া দাও না, তুমি তো আল্লাহর রাসূলের তাড়াইয়া দিছো। বাবা গো একটা কথা শুইনা নাও, যদিও তুমি সাদের সাথে আমারে বিবাহ দিতে চাও না কিন্তু আমি মেয়ে সাদের বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম। এইভাবে সাহাবী বুঝতে পারছে, সাহাবী একটা দৌড় দিছে, কই ভাই সাদরে পাওয়া যায়, সাদকে তালাশ করতেছে। কিন্তু না, সাদ তো আর দাঁড়ায় না, সাদ আল্লাহর রাসূলের দরবারে চলে গেছে। যাইয়া দেখে আল্লাহর রাসূল বসা, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে সাদ তুমি কি কিছু বলবানি? সাদ ডাক দিয়া বলে নবীজি এমন সময় সাহাবীও হাজির। ডাক দিয়া বলে সাদ তুমি থামো, আমি একটু কথা বলতে চাই। ডাক দিয়া বলে আল্লাহর রাসূল আর কোনো কথা নাই, আমি আমার মেয়েটা আপনার সাদের সাথে বিবাহ হয়ে গেলাম। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে সাদ তুমি যে বিবাহ করবে তোমার কাছে মোহর আছে। সাদ কান্দে ডাক দিয়ে বলে নবীজি আমি তো গরিব, আমারে আল্লাহ গরিব বানাইছে। ও নবী আমার কাছে একটা টাকাও না। এমন সময় আল্লাহর রাসূল ডাক দিয়া বলে আমার আব্দুর রহমান ডাক দিয়া আল্লাহ নবী ডাক দিয়া বলে আব্দুর রহমান আপনি আপনার ভাই সাদের কিছু সহযোগিতা করেন। আব্দুর রহমান 200 দিরহাম আল্লাহর রাসূলের হাতে দিয়া দেয়। আল্লাহ নবী ডাক দিয়া বলে এই মজলিসের মধ্যে কি আমার ওসমান আছেননি? ডাক দিয়া বলে লাব্বাইক ইয়া নবী আল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে ওসমান আমার আল্লাহ আপনারে ধনী বানাইছে।
ওসমান আপনি আপনার ভাই সাদের কিছু সহযোগিতা করেন। এইবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বলতেছে যে আব্দুর রহমান 200 দিরহাম দিছে, আমি তো আর 200 দিরহাম দিতে পারি না। 200 দিরহামের বেশি কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে দিয়া দেয়। এইবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমার আলী কই, ও আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, লাব্বাইকা নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার আইবার নবী ডাক দিয়া বলে, আলী আপনি তো একজন দানবীর, আপনি আপনার বাইরে কিছু সহযোগিতা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও 200 দিরহামের বেশি আল্লাহর রাসূলের হাতের মধ্যে দিয়ে দেয়। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে 200 দিরহাম আলাদা করলো। সাদের ডাক দিয়া বলে, সাদ এই 200 দিরহাম তোমার বিবাহের দেনমোহর, বাকি দিরহাম দিয়া বিবাহের পোশাক কিনো, বিবাহের জন্য নতুন শাড়ি কিনো, নতুন জামা কিনো, নতুন পাগড়ি কিনো, নতুন টুপি কিনো। সাদ রাদিয়াল্লাহু তাআলা মনের আনন্দে যাইয়া বাজারে বাজার করতেছেন, বাজার করতেছে। দোকানদারকে ডাক দিয়ে বলে, ভাই আমার একটা বিবাহের পোশাক দাও, নতুন একটা শাড়ি দাও, নতুন একটা জামা দাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা অনেক বাজার লইতেছেন। এমন সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে আওয়াজ, বাজারের মধ্যে কে জানি দৌড়ায় আর ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যায়, কে আসু আয়, আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবি, কে আসু আয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা দুই চোখ বাইয়া টপ টপ কইরা পানি পড়তেছে। দোকানদারকে ডাক দিয়া বলে, ভাইরা আমার বিবাহের বাজার লাগবে না। ও ভাই তোমার কাছে কি যুদ্ধের কোনো পোশাক আসেনি? বলে, হ্যাঁ আমার কাছে যুদ্ধের পোশাক আছে। বলে, আমার একটা যুদ্ধের পোশাক দাও। দোকানদার ডাক দিয়ে বলে, এই মাত্র না তুমি বিবাহের বাজার করলা, বিবাহের পোশাক নিলা, এখন তুমি যুদ্ধের পোশাক কেন চাও? যুদ্ধের পোশাক দিয়া কি করবা? সাদ কান্দে আর ডাক দিয়া বলে, ভাই আল্লাহ রাসূল আমারে টাকা দিয়া পাঠাইছে বিবাহের বাজার করার জন্য। তুমি কি শোনো না, ওই বাজারে কে জানি দৌড়ায় আর ডাক দিয়া বলে, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যায়। আমি বিবাহ কইরা শ্বশুর বাড়ি যাইব, আর আল্লাহর নবী যদি যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হইয়া যায়, কিয়ামতের ময়দানে আমি কেমনে আল্লাহর নবীর সামনে দাঁড়াইব? আমি তো দুনিয়ায় থাকতে পারবো না, দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়া থেকে সবার বিদায় নেওয়া লাগবে। একদিন বিয়ার সাধন সাজবে সবাই, একদিন বিয়ার সাধন সাজবে সবাই, কেউ কনে কেউ কেউ বা 2 দিন আগে সাজবে, কেউ বা 2 দিন পর। একদিন বিয়ার সাধন সাজবে সবাই, একদিন বিয়ার সাধন সাজবে সবাই, কেউ কনে কেউ কেউ বা 2 দিন আগে সাজবে, কেউ বা 2 দিন পর। আমার সাজাইয়া রাখবে আমার উঠানে, আমার সাজাইয়া রাখবে, আমার শুয়াইয়া রাখবে আমার উঠানে, আমার শুয়াইয়া রাখবে
রাখবি আমার উঠানে সময় কিন্তু বেশি না নিঃশ্বাসের আর বিশ্বাস নাই আওলাদ আসবাব দিয়ার মালিক রাখি ভুলাইয়া কোন দিন জানি নিয়া যাইবা যুবক কোন দিন জানি নিয়া যাইবে ওই মসজিদের পালকিতে সাজাইয়া রে কবর দেশে যাইয়া একা কবরে কেমনে রে থাকব ভাই বন্ধু বাপ মা পালাইয়া রে কবর দেশে যাইয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলাইয়া কান্দে ডাক দিয়ে বলে ভাই তাড়াতাড়ি আমার যুদ্ধের পোশাক দাও লম্বা ঘটনা ছোট কইরা বলতেছি ওদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করেন আমি আলী কিবির আমার সামনে কে জানি বড় একজন যোদ্ধা কে জানি না একটা কাপড় দিয়ে তার মুখটা আটকানো মুখটা বাঁধা কিন্তু আমার থেকেও মনে হয় বড় একজন শক্তিশালী তুমুল বেগে যুদ্ধ করতেছে কিন্তু যুদ্ধ চলে এর জন্য আমি জিজ্ঞেস করতে পারি না তুমি কে কে লোকটারে চিনি না যুদ্ধ করতেছে এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবীরা রে ওই যে যুদ্ধ করতেছে ওই যে লোকটারে দেখা যায় ওই লোকটা তো আমার সাদের মতো দেখা যায় ওই লোকটা আমার এইবার আল্লাহর নবী ডাক দিয়া বলে সাদ তুমি আমার কাছে আসো সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সামনে আইসা মুখের কাপড়টা সরাইয়া দেয় আল্লাহর নবী ডাক দিয়া বলে সাদ তোমার কি আমি শ্বশুর বাড়ি পাঠাই নাই তুমি কেন যুদ্ধে আসছো সাদ কান্দে আর ডাক দিয়ে বলে নবীজি আপনি আমার যুদ্ধের ময়দানে পাঠাইছেন নবীজি ও আল্লাহর রাসূল আমি আমার বিবাহের বাজার করতেছি এমন সময় শুনি কে জানি বলতেছে আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে যায় তোমরা কে আছো যুদ্ধে যাইবা চলো তখন আমি চিন্তা করলাম আমি সাত যদি শ্বশুর বাড়ি যাই আল্লাহর নবী যদি যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হইয়া যায় কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সামনে কেমনে মুখ নিয়ে আমি সাত দাঁড়াইব আল্লাহর নবী সাদের মুখের সাথে জড়াইয়া সাদের কপালে একটা চুমো দিয়া দেয় আর ডাক দিয়া বলে সাদ যেই আশা কইরা ঘর সার সুরে যা যা আমি ওই মাওলার দরবারে তোর সবর্দ কইরা দিলাম যুদ্ধ করতেছে একটু পরে কে জানি আইসা আল্লাহর নবীরে ডাক দিয়া বলে আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি একটু আগে যেই সাদের কপালে চুমা দিয়া দিছেন যেই সাদের দোয়া করাইয়া দিছেন ওই সাদ আর দুনিয়ায় নাই আল্লাহর নবীর চোখ বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি ভরতেছে আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবীরা খবরদার
আমার সাদরে না দেখাইয়া কেউ আমার সাদরে নিয়ে যাবে না। এইবার সব সাহাবীরা সাদকে দরাদরি কইরা নিয়ে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদের পাশে বসে গেল। সাদের কপালের মধ্যে, সাদের গালের মধ্যে আল্লাহ রাসূল নিজে হাত বুলাইতেছে আর আল্লাহ রাসূলের দুই চোখ বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়তেছে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা সরাইয়া ফলাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু দুইটা বোঝাইয়া ফলাইছে। সাহাবীরা পরে জিজ্ঞেস করে, নবী গো কিছুই বললাম না। ওই দিন সাদকে দেখছিলেন সাদের গালের মধ্যে হাত বুলাইতেছিলেন, কপালের মধ্যে হাত বুলাইতেছিলেন। এমন সময় আপনি হাতটা সরাইয়া ফলাইলেন, চক্ষু দুইটা কেন বন্ধ কইরা ফলাইলেন? নবী ডাক দিয়া বলে, সাহাবীরা তোমরা তো জানো না আমি আল্লাহ রাসূল যখন ওর গালের পর হাত বুলাইতেছিলাম, লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি হুরেরা আমার সাদকে স্বাগতম জানাবার জন্য জান্নাত থেকে দৌড়াই আসতেছিল। কিন্তু আমি রাসূল বসা থাকা অবস্থায় তারা লজ্জা পাইয়া কেউ সামনে আসতেছিল না। আমি যখন আমার চক্ষুটা বন্ধ করলাম, এর ফাঁকে সব হুরেরা এসে আমার সাদের কপালে গালের মধ্যে চুমা দিয়া চইলা যায়। বাজান নবীরে কেমন মহব্বত করতো, তোমার আমার মধ্যে নবীর মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই। আল্লাহ বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিনরা সব চাইতে আমি আল্লাহর বেশি মহব্বত করে। তুমি আর আমি কেমন পাগল, তুমি আমি মাওলারে ডাকি না, মাওলার মহব্বত করি না। মাওলাই কেমন মাওলা, যেই কথা বলতেছিলাম আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ। কেমন নেমো খারাপ জানো? ও যখন ওর মায়ের গর্ভের মধ্যে ছিল, আমি আল্লাহরে কেমনে বানাইলাম ও তো জানে না আমি মাওলা কেমন মাওলা। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার ব্রিক ফিল্ডের মধ্যে ইট পুড়ে মানুষ, তাদের ইট বানাবার জন্য একটা খরমা আছে বাজান, মাঝে মাঝে একটু দেখবেন ওই খরমার মধ্যে বিভিন্ন নাম লেখা থাকে, ইংরেজিতে 3-4টা অক্ষর থাকা থাকে। ওই খরমার মধ্যে কাদা যেইভাবে দেয়, নামগুলো যেইভাবে থাকে ওইভাবেই কিন্তু কইরা যায়। কিন্তু না রে না, আমি আল্লাহ ওর মায়ের পেটের মধ্যে 10টা বাচ্চা বানাইলাম, একটা বাচ্চার চেহারার সাথে আর একটা বাচ্চার চেহারার মিল নাই। কে বানাইছে জোরে কর? যুবক ভাইরা, ও যুবক ভাই, শুধু চেহারার মিল আল্লাহ বানাই নাই তাই না, আমার আল্লাহ এমন আল্লাহ 10টা বাচ্চার কণ্ঠ হুবহু এক বানায় নাই। না না না, এখানেই আমার মাওলায় শেষ করে নাই। 10টা বাচ্চার আঙ্গুলের ফিঙ্গার না। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় আর একজন মানুষ পাইবা না। আমি আল্লাহ তোমার আঙ্গুলের মধ্যে ফিঙ্গার দিলাম, ছোট্ট ছোট্ট রেখ দিলাম। দুনিয়ার মধ্যে একটা মানুষের সাথে আর একটা মানুষের হুবহু কোনো মিল নাই এই ফিঙ্গারে। আমার মালিক এমন দয়ার মালিক, ওই মাওলারে আজকে ডাকলাম না, ওই মাওলারে চিনলাম না রে যুবক। দুনিয়ার নেতা নেত্রীর জন্য পাগল হয়ে গেলাম, আজকে মাওলারে চিনলাম না। তুমি আর আমি বড় হয়ে গেলাম, আল্লাহ তোমারে আমারে বড় বানায়া দিল। তুমি আমার জবান দিয়ে আব্বারে আব্বা কইয়া ডাকে,
মায়েরে মা কইয়া ডাক দে, বন্ধুরে বন্ধু কইয়া ডাক দে। এখন মনে হয় আমার মাওলায় পর হয়ে গেল। আমার মাওলা ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দি শোন, এই জবানার কেউ দেয় না, এই জবান দিছি আমি মালিক। এই জবান দিয়া তুই আমারে ডাকলি না, এই জবান দিয়া তুই তোর মায়েরে ডাকু মামা, তুই তোর আব্বারে ডাকু আব্বা, সবাই খুশি হইয়া যায়। এখন আমি আল্লাহ পর হইয়া গেলাম, এখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও না। হে বান্দা বান্দি শোন, এই কবরে আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। কি যে উপায় হবে আমার মরণে, কেমনে থাকব অন্ধকার কবরে। কবর প্রত্যেকদিন তোমারে আমারে ডাক দিয়া বলে, রে মানুষ, আনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়াহদা। ও মানুষ, আমি কবর কিন্তু অন্ধকারের ঘর, আমি কবর কিন্তু একাকির ঘর। যারা আমল কইরে আমি কবরের মধ্যে আসতে পারবা, যারা ঈমান নিয়ে আমি কবরের মধ্যে আসবা, তাদের জন্য আমি কবর জান্নাতের বাগান হইয়া যাইব। আর যারা নাফরমান হইয়া আমি কবরের মধ্যে আসবি, আমি কবরের মাটি দুই পাশ দিয়ে এমন জোরে চাপ মারব, ওরে মানুষ, আর তো বুঝি সহ্য করতে পারবি না। বাবা, কবরে তুমি আমি রওনা করলাম, কি সম্পদ নিয়ে, কি সম্পদ নিয়ে কবরে রওনা করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মধ্যে শোয়াইয়া কবরের মাটিকে ডাক দেয়া বলে, কবরের মাটি শোন, তোর মধ্যে কারে রাখছি জানো? তোর মধ্যে রাখলাম হাসান হুসাইনের আম্মা হযরত ফাতেমারে তোমারে রাখলাম। খবরদার, কবরের মাটি যেন কোনো বেয়াদবি না হয়। আবু বকর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আবারও ডাক দিয়ে বলে, কবরের মাটি শোন, ও মাটি শোন, তোর মধ্যে কারে রাখছি জানো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। খবরদার, কবরের মাটি যেন কোনো বেয়াদবি না হয়। এইবার আবু বকর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আবার কবরের মাটি শোন, তোর মধ্যে কারে রাখছি জানো? আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে। খবরদার, কবরের মাটি যেন কোনো বেয়াদবি না হয়। এইবার কবরের মাটি ডাক দিয়ে বলে, আবু জার, ভালো কইরা শুইনা নাও, কারে তোমার কাছে পরিচয় চলবে না। যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পরে আমল সালেহ করতে পারবে, আমি কবরের মাটি তাদের সাথে ভালো ব্যবহার করবো, জান্নাতের বাগান হইয়া যাইব। আর যারা মাওলার নাফরমান হইয়া কবরে আসবে, আমি কবরের মাটি দুই পাশ দিয়ে এমন চাপ মারব, আরে বাবা, আমার মাওলায় মাঝে মধ্যে দেখায় এক
আজ থেকে 32 বছর তার কবর ভেঙে গেছে। 32 বছর আগে মারা গেছে। 32 বছর পর নদীর ভাঙ্গলে তার কবরটা ভেঙে গেছে, লাশ একেবারে তাজা পাওয়া যায়। আর মরহুম আল্লাহর কুতুবের মুখে শুনছি ওই একটা লোক হালকা জিকির কইরা বাড়ি আইসা বিবির সাথে কান্দার ডাক দিয়ে বলে, বিবি কবরের আযাব যে সত্য, আমার মাওলা আমারে দেখাইছে। তখন বিবি ডাক দিয়ে বলে, কি হয়েছে বলেন? ডাক দিয়ে বলে, বিবি রে, আমি অমুক কয়ের কবরের পাশ দিয়ে আসতেছি হালকা জিকির কইরা, আগুন জ্বলতেছে। বিবি কান্দার ডাক দিয়ে বলে, স্বামীরা আপনি যা দেখছেন কিছুই মিথ্যা দেখেন নাই। ওই লোকের আজকে দুপুরবেলা আমার কাছে আসতেছিল, রাত্রবেলায় নাকি তার স্বামীর কবরের মধ্যে ধোয়া দেখা যায়। এ বাবা কবরের কপাল পরে মাওলার কবরে যাবি। কবর কিন্তু ভয়াবহ। দুনিয়ার মধ্যে যদি বিপদে পড়ো, দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখছেন একটা লোক ওই আগুন থেকে বাঁচার জন্য 22 তালা দিয়া লাফ দিচ্ছে। কিন্তু কবর এমন একটা ঘর, ওই কবরে জানলা নাই, ওই কবরে দরজা নাই, ওই কবর দিয়া পালাবার কোনো সিস্টেম নাই। কবরে সাবরে বাজা আল্লাহ যদি আমার মাওলারে ডাকার মতো ডাক দিতে পারি, আমার মাওলায় তোমার আমার ডাক সারা না দিয়া পারবে না। এজন্য মাওলারে ডাক দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। লার দরবারে দিয়া নাই নাই নাই, লা নাই লা নাই। জমিরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতো, বাবা তার কিতাবের মধ্যে আসছে তিনি একটা পুষ্কুনির পাশে বসে মাওলার জিকির করত, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি যখন না বইলে মাথা ডান দিকে ঘুরাইতো, পুষ্কুনির সব পানি ডান দিকে চইলা যাইত। আবার যখন ইল্লাল্লাহ বললে মাথা বাম দিকে ঘুরাইতো, সব পানি বাম দিকে চইলা যাইত। এজন্য আল্লাহ রানী বলে, লার দরবারে দিয়ে দিলদারে সাফ কইরা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 illallah la ilaha 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 illallah muhammadur rasulullah illallah 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 Allah 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 اللهم آمين اللهم آمين مالك মেহেরবান সর্বশক্তিমান দয়ালু দাতা আপনি আমাদের গুনার কারণে বেজার মালিক হায় আল্লাহ আপনি আমাদের গুনার কারণে বেজার হইেন না হায় আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন ও মালিক আপনি যদি আমাদের জাহান্নামে ফেলায়া দেন তাতে তো আপনার কোনো লাভ নাই আপনি যদি আমাদের জান্নাতে দেন তাতে তো আপনার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না
হায় আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। হায় আল্লাহ তুমি যদি মাফ না করো তাইলে তোমার নাম কেন রহমান রাখলা, কেন তোমার নাম রহিম রাখলা, কেন তোমার নাম সত্তার রাখলা, কেন তোমার নাম গফফার রাখলা, কেন তোমার নাম গফুর রাখলা। হায় আল্লাহ তোমার নামের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। ও মালিক আমরা যারা দুনাইলাম জানি না কার জানিমানা, ও আল্লাহ জানি না কার জানি বাবা না। হায় আল্লাহ, হায় আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল কমিটি এলাকার মানুষ সবাইকে আপনি কবুল করে না। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের বিজয় দান করো, তামাম দুনিয়ার মুসলমানদের বিজয় দান করো, তামাম দুনিয়ার মধ্যে ইসলামী হুকুমত কায়েম করে দাও। আল্লাহ বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।